আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে। এমন চিত্র পরিলক্ষিত হল বাগন গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ওই এলাকায় বাসিন্দা তথা সিপিআইএম দলের বাগন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমির উদ্দিন এবং বাসভবনে বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয় আজ বিকাল 4 ঘটিকায়। এই যোগদান সভায় সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে 18 পরিবারের 62 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। মূলত বাগন গ্রাম 2019 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলে দখলে আসে। এবার বাগন গ্রাম পঞ্চায়েত নিয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কদমতলা পঞ্চায়েত সমিতির 6 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন সুব্রত দেব, যিনি কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন। তাছাড়া বাগন কদমতলা চোরাইবাড়ি সরোরপুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে জেলা পরিষদের 2 নং আসন রয়েছে। 2019 আসন থেকে জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন মামুনি রায় এবং তিনি জয়লাভও করেছিলেন। এবার সেই আসনে বিজেপি দল মামুনি রায়কে পুনরায় প্রার্থী করেছেন। কদমতলা পঞ্চায়েত সমিতির 6 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত দেব ও জেলা পরিষদের 2 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী মামুনি রায় নিজেদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর জনসম্পর্ক অভিযানে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। গত কিছুদিন পূর্বে অর্থাৎ 16 জুলাই বাগন গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের স্থানীয় নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভাপতি সুব্রত দেবের হাত ধরেই 5 পরিবার 30 জন ভোটার বিজেপি দলে যোগদান করেছিলেন। তদ্রুপ আজ বাগন গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা সিপিআইএম দলের বাগন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমির উদ্দিন এর বাসভবনে বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয় আজ বিকাল 4 ঘটিকার সময়। এই যোগদান সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে 18 পরিবারের 62 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েতের সমিতির 6 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত দেব সহ স্থানীয় নেতৃত্বরা। আজকে 10 পরিবারে 46 জন ভোটার সমর্থন করেছেন। কোন দল ত্যাগ করে এলো এরা? এটা বাগন গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড। কোন দল ছেড়ে এসেছে? এরা সিপিএম দল থেকে। আমি এই বাগন গ্রাম পঞ্চায়েতে যেভাবে সাড়া পাচ্ছি, আমি দেখলাম যে বাগন গ্রাম পঞ্চায়েত থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব। আমি মানুষের কাছে এইভাবে আশা রাখছি এবং মানুষ যেভাবে সাড়া দিচ্ছে এটাই। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।